নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের একটা প্রথম ভিডিও দেখাবো। সেটা হচ্ছে আমি কিভাবে আমার গৃহের নিত্য পূজা করে থাকি। আসুন আমরা সকলে মিলে একটু দেখি। তো এখন আমি প্রথমেই আমার ঠাকুর গৃহে আগামীকাল যে পুজো দিয়েছিলাম সেই ফুলগুলি এখন আমি পরিষ্কার করে নেব। ফুলগুলি আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন এগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখন একটু ভালোভাবে ফ্লোরটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বাসন ধোয়ার জন্য এনেছি। এখন বাসন ধোয়ার জন্য জল এনে নেব। পুজোর বাসনগুলি আমার ধোয়া শেষ। এখন শুধু আরেকটু ভালো জল দিয়ে শুধু পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু মাজা ঘষা শেষ হয়ে গেছে আমার। এখন আমি একটু ফুল তুলতে যাব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছটি হচ্ছে আমার বাড়ির সামনে। আপনারা একটু কমেন্ট করে বলবেন তো এই ফুলগুলো আপনাদের বাড়িতে আছে কিনা, কিংবা ফুলগুলো আপনাদের পরিচিত কিনা। তাহলে আসুন আমরা ফুল তোলা শুরু করি। এই যে আমার ফুল তোলা শেষ। এখন আমি এখানে নিয়েছি 2 রকম ফুল। ওই লাল ফুল ওটাকে আমাদের এখানে বলে নয়নতারা, আর সাদা ওই ফুলটাকে বলে আমাদের এখানে জলের টগর। আমরা ফুল নিয়েছি সাথে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাসনটি আমি পরিষ্কার করছি, সে বাসনটিতে আমি আমার পুজোর সামগ্রী সাজিয়ে রাখি। এভাবেই এই থালাটিতে পুজোর বাসন কোসন সাজিয়ে রাখলে আমি ঠিকভাবে থাকি। তাহলে পুজোর সময় কোথায় কী আছে সেটা জানতে পারা যায়। এই থালটিতে রাখি আমি হচ্ছে ঘণ্টা, কোষাকুষি, চন্দন আরও ইত্যাদি। তো এখন আমি পুজোর জন্য ঘট পূর্ণ করে জল নিলাম। এখন আমার থালি বাসনগুলি একটু ধুয়ে নিচ্ছি। আমি থালা বাসনগুলো আবার ধুয়ে নিচ্ছি, কারণ দেখবেন আমরা যখন থালা বাসন মাজি তখন কিন্তু একবার ধুই, আবার যখন খাই তখন কিন্তু আবার ধুয়ে নিই। এর জন্য আমি একটু ধুয়ে নিলাম। এরপর আমি ধরাচ্ছি প্রদীপ এবং ধূপ আগে জ্বালিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুজোর সকল প্রস্তুতি আমার হয়ে গেছে। থালা বাসন, ফুল সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। এখন শুধু ভক্তি দিয়ে পুজো করব। আমি মনে করি ভক্তিটাই আসল। দেখুন বন্ধুরা, আমি তুলসী পাতার মধ্যে চন্দন মাখিয়ে নিয়েছি, কারণ ভগবানকে তুলসী পত্র চন্দন মাখিয়ে দিতে হয়, আমি যতটুকু জানি। এখন আপনারা কীভাবে জানেন সেটা আপনাদের বিশ্বাস। আমি পুজো সেরে নিয়েছি, ওই পর্যন্ত ভিডিও করা হয়নি। তো দেখুন আমার সকল কিছু পুজো শেষ, শুধু এখন আরতি করবার বাকি। এখন আমি আরতিটা করে নেব। তবে দেখুন ভক্তিটাই হচ্ছে বড়। আপনি কীভাবে পূজা করলেন সেটা
দেখার বিষয় নয়, ভক্তিটাই হচ্ছে বড়। বলে না যে ভক্তিতেই মুক্তি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভগবানের আরতি করে নেব। আসলে দেখুন, ভক্তিটাই হচ্ছে আসল। আপনি কীভাবে পূজা করলেন সেটা কোনো বিষয় না। বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু। আপনি যদি বিশ্বাস ভক্তি দিয়ে ভগবানের সেবা পূজা করেন, তবে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। তো মা, আমার আরতি করা পুজো শেষ হয়ে গেছে। তবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আপনারা ভালো থাকবেন। সকলে মিলে বলি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।